নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনারা যারা মাধ্যমিক পাশ প্রার্থী আছেন তাদের জন্য আজকে এটি একটি দুর্দান্ত সুসংবাদ, কারণ মাধ্যমিক পাশে আপনাদের বিপুল পরিমাণে এমটিএস পদে আপনাদের নিয়োগ শুরু হয়েছে। এখানে এই যে পোস্টে আপনাদের নিয়োগ চলছে সেখানে আপনাদের বেতন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে কিন্তু বিগ অ্যামাউন্টের বেতন আপনাদের এই অফিস থেকে দেওয়া হবে, আর এটি হতে চলেছে আপনাদের কেন্দ্র সরকারের চাকরি। আর এখানে আপনাদের যে পোস্ট থাকছে তা আমি আপনাদের আগেই জানালাম, এমটিএস মানে হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, যেখানে আপনাদের কিন্তু প্রচুর সংখ্যায় ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এটি আপনাদের অল ইন্ডিয়া জব, মানে ভারতের যে কোনো প্রান্তের পুরুষ মহিলা সকলেই আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদের যে লাস্ট ডেট বলেছে তা হচ্ছে আপনাদের 6 ফেব্রুয়ারি 2026। এখনো আপনাদের হাতে প্রচুর সময় আছে, আপনারা চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা সকলে এখানে আবেদন করবেন, কারণ হচ্ছে এই যে সুযোগটি এটি শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাশের জন্য একটি বড় নিয়োগ হতে চলেছে এই বছরের জন্য। এই 2026 সালের সব থেকে বড় নিয়োগ হবে আপনাদের এখানে, যেহেতু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এবং আরও সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাদের এখানে শুধুমাত্র আইটিআই থাকলে আপনাদের জন্য এখানে বিভিন্ন পদ আছে। এই আইটিআই পদেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই মাল্টিটাস্কিং স্টাফে। মনে করুন আপনার এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা নেই, আপনার শুধুমাত্র মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা আছে বা শুধুমাত্র আইটিআই শিক্ষাগত যোগ্যতা আছে, তাহলে যে কোনো একটি থাকলেই কিন্তু আপনারা এখানে এই মাল্টিটাস্কিং এর এই পদে আবেদন করতে পারবেন। এই যে নিয়োগটি শুরু হয়েছে এটি কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা এবার মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা সকলেই কি মাধ্যমিক পাস না আইটিআই পাস। যারা আইটিআই পরীক্ষা দিয়েছেন তারা আইটিআই লিখবেন, কারণ আইটিআই পরীক্ষার জন্য কিন্তু এখন সরকার থেকে অনেক ভ্যাকেন্সি বার করা হচ্ছে। যদি আপনারা আইটিআই পাস হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লিখবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাও সঙ্গে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো চলুন আমরা এই দুর্দান্ত চাকরির ভ্যাকেন্সিটি একবার দেখে নিই। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। দেখুন, সিএসআইআর ন্যাশনাল মেটালিওলজিক্যাল ল্যাবরেটরি, এটি হচ্ছে আপনাদের কেন্দ্র সরকার থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। জায়গাটি হচ্ছে আপনাদের বারমানিস, জামশেদপুর, ঝাড়খণ্ড, ঠিক আছে? ওয়েবসাইটের নামও আপনাদের এখানে দিয়ে দিয়েছে। আর এই যে অ্যাডভার্টাইজমেন্টটি বার করেছে এই রিক্রুটমেন্টের নাম্বারটিও আপনারা দেখতে পাচ্ছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনাদের যে রিক্রুটমেন্টটি জারি করেছে তা আপনাদের মাল্টি টাস্কিং স্টাফ এই পদের জন্যই আপনাদের এখানে কিন্তু এই রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে। ওকে, আর ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটি কবে থেকে আপনাদের আবেদনটি শুরু হচ্ছে? 5/1/2026 সকাল 11টা থেকে আপনাদের এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে বলেছে? 6/2/2026, মানে ফেব্রুয়ারির 6 তারিখ হচ্ছে আপনাদের এখানে শেষ তারিখ। তো আশা করি বোঝা গেল। এরপরে দেখুন, এখানে আপনাদের পোস্ট কোড দিয়ে দিয়েছে, মানে এখানে আপনাদের যে সমস্ত মাল্টিটাস্কিং এর পোস্ট বেরিয়েছে, মানে যে সমস্ত মাল্টিটাস্কিং এর পোস্টে আপনারা আবেদন করবেন তার জন্য আলাদা আলাদা আপনাদের পোস্ট কোড দেওয়া আছে। M1 এগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, M1, M2, M3, M4, M5, M6, M7, এটি হচ্ছে আপনাদের পোস্ট কোড। আর এই যে M1 যে পোস্টটি আছে এটি হচ্ছে আপনাদের মাল্টিটাস্কিং এর জন্যই, কিন্তু এখানে আপনাদের কতগুলি পোস্ট আছে তা আপনারা দেখতে পাচ্ছেন, কোন ক্যাটাগরির জন্য কতগুলি আছে এবং আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে দেখুন। এখানে আপনাদের ম্যাট্রিকুলেশন বা 10th, মানে আপনাদের শুধুমাত্র যদি মাধ্যমিক পাস আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই যে মাল্টিটাস্কিং স্টাফের যে পদে নিয়োগটি শুরু হয়েছে সেখানে আপনাদের যে স্যালারিটি হবে তা আপনারা দেখতে পাচ্ছেন। লেভেল 1 অনুযায়ী আপনাদের 18,000 থেকে 56,900। ওকে, আর আপনাদের টোটাল হচ্ছে কত? অ্যাপ্রক্সিমেটলি বলেও দিয়েছে এই পিডিএফে যে আপনাদের 36,000 পার মান্থ, এখানে কিন্তু আপনাদের এখানে উল্লেখ করে দিয়েছে। ওকে, আর আপার এজ লিমিট কি বলেছে? 25 ইয়ার্স। তো এটি আপনারা ভালোভাবে দেখুন একটু মনোযোগ সহকারে, ঠিক আছে? তারপরে M2 যে পোস্ট কোডটি আছে এখানে আপনাদের কিন্তু মাল্টি স্টাফেরই প্রয়োজন, কিন্তু এখানে আপনাদের কতগুলি পোস্ট খালি আছে দেখুন কোন কোন ক্যাটাগরির জন্য। আর আপনাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? আইটিআই পাস ইন ইলেকট্রিশিয়ান ট্রেড। এই ইলেকট্রিশিয়ান ট্রেডে যারা আছেন তারা এই M2 এই পোস্টে আবেদন করবেন, ঠিক আছে? এরপরে যারা আপনারা আইটিআই কার্পেন্টার ট্রেডে আছেন তারা কিন্তু M3 এই পদে আবেদন করবেন। ফিটার ট্রেড থেকে যারা বিলং করছেন আইটিআই পাস করেছেন তারা M4 এ আবেদন করবেন। তারপরে প্লাম্বার ট্রেড থেকে যারা আপনারা পড়াশুনো করেছেন তারা আপনারা এখানে M5 এই যে পদটি আছে M5 এই পোস্ট করে আবেদন করবেন। তারপরে কি বলেছে? M6 এ আবেদন করলে আপনাদের এখানে আইটিআই পাস ইন এয়ার কন্ডিশন বা এসি অ্যান্ড রেফ্রিজারেশন ট্রেড, এই ট্রেড থেকে যারা আছেন তারা M6 এ আবেদন করবেন। এবং M7 এ কারা কারা আবেদন করবেন? কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা কোপা, এই ট্রেডে যারা আছেন তারা এই M6 এ আবেদন করবেন, ঠিক আছে? আর আপনাদের কতগুলি করে ভ্যাকেন্সি আছে তাও কিন্তু আপনাদের এখানে বলে দিয়েছে।
এরপরে দেখুন আপনাদের বলেছে নেম অফ পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ। M1 যে কোডটি ছিল মানে পোস্ট কোডটি, সেই পোস্ট কোডে আপনাদের কি জব ডিসক্রিপশন থাকছে, কি কি করতে হবে, আপনাদের সম্পূর্ণ জব ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিয়েছে। M2 যে পোস্ট কোডটি আছে সেখানেও আপনাদের জব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। M3 যে পদটি আছে সেখানেও আপনাদের পোস্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখানে। এইভাবে আপনাদের কিন্তু M7 পর্যন্ত আপনাদের এখানে পোস্ট ডেসক্রিপশনগুলো এখানে আপনাদের দিয়ে দিয়েছে, এটি আপনারা পড়ে নেবেন। ওকে, এরপর আরও একবার জানিয়ে দিয়েছে আপনাদের পোস্ট কোড দিয়ে যে M1 M2 M7 পর্যন্ত যে সমস্ত পোস্ট কোড আছে বা যতটা আপনাদের মাল্টিটাস্কিং এর প্রয়োজন, সেখানে আপনাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন তাও কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিয়েছে, কোন কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্ট কোডে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, সেকেন্ড আপনাদের বলেছে সিলেকশন প্রসেস। এইখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে দেখুন, আপনাদের এখানে একটি রিটেন এক্সামিনেশন রাখা হয়েছে এই মাল্টিটাস্কিং স্টাফের জন্য। মোড অফ এক্সামিনেশন, আপনাদের এখানে যে পরীক্ষাটি হবে কিভাবে হবে, কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টি চয়েস এক্সামিনেশন, মানে MCQ বেসড আপনাদের এখানে কিন্তু পরীক্ষাটি হবে। মিডিয়াম অফ কোশ্চেন, কি ধরনের প্রশ্ন থাকবে আপনাদের এখানে, দ্য কোশ্চেন উইল বি সেট বোথ ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, এক্সপেক্ট দ্য কোশ্চেন অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের এখানে প্রশ্ন থাকবে। স্ট্যান্ডার্ড অফ এক্সাম, স্ট্যান্ডার্ড অফ এক্সাম কি বলেছে, 10 ক্লাসের যে সমস্ত প্রশ্ন সেই ধরনের প্রশ্ন আপনাদের এখানে পরীক্ষায় পড়বে। টোটাল নাম্বার অফ কোশ্চেন, কত নাম্বারে আপনাদের এখানে কোশ্চেন থাকবে, এখানে আপনাদের 150টি কোশ্চেন থাকবে, মানে টোটাল আপনাদের কিন্তু 150টি করে এখানে কোশ্চেন থাকছে। টোটাল টাইম অ্যালোটেড কি বলেছে আপনাদের 2 ঘন্টা 40 মিনিট আপনাদের এখানে কিন্তু পরীক্ষার টাইম দেওয়া আছে। এখানে যে পরীক্ষাটি হবে সেখানে আপনাদের কোন সাবজেক্টের উপর হবে, কি কি সিলেবাস থাকছে দেখুন। এখানে আপনাদের বলেছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন আসবে, কতটা প্রশ্ন আসবে, 25টা প্রশ্ন আসবে আপনাদের, আর আপনাদের টোটাল মার্কস থাকবে 3 করে, তাহলে হচ্ছে আপনাদের 75। ওকে, সেকেন্ড আপনাদের আসছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই সাবজেক্ট থেকে কিন্তু আপনাদের এখানে প্রশ্ন আসবে, কত নাম্বারের এখানে প্রশ্ন আসবে, 25টা কোশ্চেন আপনাদের এখানে থাকবে, 3 নাম্বার করে থাকছে। 3 নম্বরে আপনাদের আছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে কটি, 50টি প্রশ্ন হবে। 50টি প্রশ্ন, এখানে আপনাদের 3 করে মার্কস থাকছে। আপনাদের টোটাল কত মার্কস থাকবে এখানে, 150 মার্কসের এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের 50টি কোশ্চেন থাকবে। টোটাল আপনাদের এখানে 150 নাম্বারের পরীক্ষা হবে, মানে আপনাদের কিন্তু 3 মার্কস করে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে। ওকে, আর এর পাশেও লিখে দিয়েছে 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার, মানে আপনারা যদি ভুল অ্যান্সার দেন তাহলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। প্রত্যেকটি যে সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের 1 নাম্বার করে কেটে নেওয়া হবে যদি আপনারা আপনারা ভুল করে থাকেন। ওকে, তারপরে আপনাদের বলেছে দেখুন প্রিপারেশন অফ মেরিট লিস্ট, এখানে আপনাদের মেরিট লিস্টটা কিভাবে প্রিপেয়ার হবে সেটি আপনাদের সেই সম্বন্ধে জানিয়েছে। বেনিফিটস আন্ডার কাউন্সিল সার্ভিস, কি কি কাউন্সিল সার্ভিসের বেনিফিটস আছে সেই সমস্ত তথ্য আপনাদের এখানে দিয়েছে। আমি শুধু আপনাদের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলোই দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন আপনাদের এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন বলেছে, মানে এখানে আপনাদের বয়স সীমা কত বলা হয়েছে দেখুন। দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ ইজ 18 to 25, মানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যারা আছেন তাদেরকে কিন্তু এখানে আপনাদের পরীক্ষা দিতে পারবেন বা আপনারা সকলে আবেদন করতে পারবেন। সেকেন্ড আপনাদের যে এজ রিল্যাক্সেশনের কথা বলেছে, 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে SC/STদের জন্য এবং 3 বছর থাকছে OBCদের জন্য। ঠিক আছে, এছাড়া আপনারা একটু নিচের দিকে আসলে কিন্তু আরও অনেক তথ্য এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, এই পিডিএফটি কিন্তু আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে বা এই যে ভিডিওটি এই ভিডিওটির পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু পিডিএফটি সংগ্রহ করে সম্পূর্ণ সঠিকভাবে ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু আবেদন প্রসেসে যাবেন। ওকে, নেক্সট আপনাদের কি বলেছে, অ্যাপ্লিকেশন ফিস বলেছে। এখানে আপনাদের 500 টাকা করে কিন্তু আবেদন মূল্য লাগছে। ওকে, আর আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে আপনাদের লিখে দিয়েছে দেখুন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের এখানে কিন্তু রেডি করে রাখতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তার আগে। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশটি সম্পর্কে সামান্য কিছু ধ্যান ধারণা দিতে পেরেছি। আপনারা এই পিডিএফটি এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে নিয়ে কিন্তু ভালোভাবে পড়ে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা আবেদন করতে আসবেন এবং আপনারা যদি চান যে আমি আবেদন প্রসেসটা দেখাই যে কিভাবে আপনারা আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে, কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন, সমস্ত প্রসেসটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন যে আপনি আবেদন প্রসেসটা আমাদেরকে একটি ডেডিকেটেড ভিডিও করে দেখান। তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এই যে পদের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে মাল্টিটাস্কিং, এই পদে আপনারা আবেদন করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আশা করি আমি আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দিতে পেরেছি ভালোভাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।